আমরা এর আগে বাংলাদেশের নিয়মেই সালাত আদায় করতাম। তো দীর্ঘ 10 থেকে 12 বছর আগে এটা দাওয়াত পেলাম যে আমরা যেটা করছি সেটা সঠিক হচ্ছে না। আমি বললাম যে সঠিক হচ্ছে না, তার প্রমাণ দেন। তখন আমাকে একটা দলিল দেওয়া হলো, সেখানে হাদিস এবং কোরআনের বিবৃতি দেওয়া ছিল। দেখে চিন্তা করলাম যে তাহলে তো এটা ঠিকই, তো দেখি এটা বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি। আমি বড় বড় মাদ্রাসায়, যেমন কলমুল্লাহ, ওইদিকে আলাদপুর, এরকম খারিজি মাদ্রাসা যদি বড় বড় আছে, সেই হুজুরদের সঙ্গে আমি ফোন করে এই বিষয়ে প্রশ্ন করে জানলাম। তো তারা বলছেন যে এটা আগে থেকেই আমরা করে আসছি, জনগণ সবাই করে, তো এটা এইভাবেই চলে আসছে। বলছে না, এটা তো হবে না হুজুর, হাদিস অনুযায়ী হওয়া উচিত। তখন বললেন যে এখন কি করা যায়, এটা একদিন ঠিক হয়ে যাবে, তাই বলছিলেন। তো আমি বলছি একদিন কোন দিন হবে সেটা আমি বুঝি না, আমি হাদিস পেয়েছি, আমি এখন থেকে আমল শুরু করে দেব। তারপরে থেকে আমি এইভাবে সালাত আদায় করতেছি। তবে হাদিসে আমি দেখলাম যে কয়েকটা অপশন দেওয়া আছে। একটা হলো যে চাঁদ উঠলো কিনা, চাঁদ উঠলো কিনা, এটা উঠতে হবে। তো চাঁদ আমরা বলি, আসলে চাঁদ নয়, কিন্তু হেলাল উঠলো কিনা। হেলাল মানে হলো নতুন চাঁদ। এটা এর কাজ হলো মাস বছর নির্ধারণ করা। আর চাঁদের মানে হচ্ছে কমার। তো কমারের ব্যাপারে আল্লাহ রাসূল কোনোদিন বলেননি যে কমার দেখে তোমরা সিয়াম রাখো অথবা কমার দেখে তোমরা ইফতার করো, এটা বলা হয়নি, বরং হেলাল দেখে বলা হয়েছে। তো হেলালের সময়টা হলো প্রথম যেই চাঁদটা ওঠে, এটাকে হেলাল বলা হয়। আর এটার মাত্র ওই যেই দিন ওঠে সেদিনই তার সময় শেষ। তারপরে যেটা ওঠে তার নাম হলো কমার, অর্থাৎ চাঁদ। তো আমরা বাংলাদেশে বলে থাকি চাঁদ দেখে ধরো, চাঁদ দেখে ছাড়ো, কথাটা সঠিক নয়। হেলাল দেখে ধরতে হবে, হেলাল দেখে ছাড়তে হবে, হেলাল দেখে মাস নির্ধারণ করা হবে। এটা কোরআনে এবং হাদিসেও আছে। তো এই সেই আলোকে আমরা হেলাল উঠলো কিনা এটা দেখতে হবে, উঠলো সেটা দেখতে হবে, একটা দেখার কথা। এখন দেখতে হবে কাকে, সমস্ত মানুষকে যে দেখতে হবে এমন কোনো কথা নয়। হাদিসে আবার বলা হয়েছে 2 জন ব্যক্তি দেখলেই যথেষ্ট।